আসসালামু আলাইকুম। তো আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলে 2022 সালের কাতার বিশ্বকাপে যে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইকুয়েডরের মধ্যে খেলা হয়েছিল। আপনারা দেখেছেন অনেকেই, বেশিরভাগ লোকেই যারা ফুটবল প্রেমী দেখেছিলেন। পরশু দিনের খেলা কিন্তু সেখানে সর্বশেষ খেলা ফলাফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারের মাধ্যমে। সেই টাইব্রেকারে যেটা আর্জেন্টিনা প্রথম গোল মেসি মিস করেছিল, টাইব্রেকারের প্রথম গোলই মেসি মিস করেছিল। সেখানে আর্জেন্টিনার মনোবল দুর্বল হয়ে যাওয়ারই কথা, কিন্তু সেখানে ওই যে বিশ্বকাপে যে সেমিফাইনালে নেদারল্যান্ডসের সাথে যে টাইব্রেকারে গোল ঠেকিয়ে যে জিতিয়ে দিয়েছিল সেই এমিলিয়ানো মার্টিনেজ, আর্জেন্টিনার গোলরক্ষক, সে আবারও ত্রাণকর্তা হিসেবে এই পরশুদিনের এই খেলা ইকুয়েডরের সাথে আবারও সে তার ভূমিকা রেখেছে, অক্ষুণ্ণ রেখেছে সেই বিশ্বকাপ খেলার মতোই। বিশ্বকাপেও তারা সেই এমিলিয়ানো মার্টিনেজ, সে আর্জেন্টিনার গোলরক্ষক, সেমিফাইনালে যেমন রক্ষা করেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে যে ম্যাচ ছিল, সেখানে টাইব্রেকারের গোল ঠেকিয়ে দিয়ে সেখানেও সে দলকে জিতিয়ে ফাইনালে নিয়ে গিয়েছিল। এবং ফাইনালে ফ্রান্সের সাথে 2022 বিশ্বকাপে কাতারে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, সেই ফাইনালেও সে মার্টিনেজই টাইব্রেকারের গোল ফ্রান্সে ঠেকিয়ে দিয়ে সেও সেখানেও বীরত্বের পরিচয় দিয়েছে এবং তার দলকে জিতিয়েছে, দেশকে জিতিয়েছে। তো আমার মনে হয় যে আসলে আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজের ব্যাপারে যে এমিলিয়ানো মার্টিনেজ, সে আসলেই একটা আল্লাহ পাক তাকে কীভাবে যে তৈরি করেছে সেটা আল্লাহই জানে। আমরা যদিও এমনিতেই বাস্তবে দেখি যে তার দুটি হাত এবং দুটি পা, কিন্তু আমার মনে হয় তার যেন 4টি হাত 4টি পা, তা না হলে একজনের পক্ষে এইভাবে গোল ঠেকিয়ে দেওয়া, এভাবে বারবার দলকে জিতিয়ে দেওয়া এই বিশেষ মুহূর্তে এবং একটি স্নায়ুযুদ্ধের সেই মুহূর্তে, যখন দল প্রায় একটি দোদুল্যমান অবস্থায় জিতবে কি হারবে, সেই সময়ের মধ্যেই যে বারবার তার ভূমিকা অক্ষুণ্ণ রেখেছে। তার এমনও সে বলেছে যে গত বিশ্বকাপে যে আমি মেসির জন্য আমি প্রয়োজনে নিজের জীবনও দিয়ে দিতে পারি, তবুও আমি চেয়েছি যে এই বিশ্বকাপে আমরা যেন চ্যাম্পিয়ন হই, তো মেসির জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। তো এই হলো একটা দলের, একটা প্লেয়ারের একটা ডেডিকেশন। তার যে একজন যে ডেডিকেটেড যে একটা প্লেয়ার, তার যে ভূমিকা সে রাখে, সেইভাবেই তাকে সে দলকে জিতিয়ে দেয়। আমার মনে হয় যে সে 4টি হাত 4টি পা দিয়েই এই টাইব্রেকারের গোলগুলোকে প্রতিহত করে। টাইব্রেকারে গোল প্রতিহতে আমার মনে হয় যে সে বর্তমানে বিশ্বে সে 1 নম্বরে আছে, নাম্বার 1 গোলকিপার হিসাবে। তো সেই মেসির সেদিনের সে গোল মেসি মিস করেছে, কিন্তু মার্টিনেজ জিতিয়েছে। তো আসলে মার্টিনেজের সেদিনের ভূমিকা মানে অভাবনীয় এবং আনবিলিভেবল, অবিশ্বাস্য। তো আমাদের প্রত্যাশা থাকবে তাদের সামনে যে সেমিফাইনাল আছে, সেখানেও তারা আরও ভালো ভূমিকা রেখে দলকে জিতাবে এবং তারা ফাইনালে যাবে, এই আশা রেখে এখানেই আজকের মতো শেষ করছি। তো আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে দেখতে পাবেন আপনারা। তো ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো রহমানস টক, RHMANS রহমানস TALK টক। এভাবে সার্চ দিয়ে ইউটিউব চ্যানেলটিতে একটি করে সাবস্ক্রাইব দিয়ে আপনাদের সাথেই রাখুন। আল্লাহ হাফেজ।